আজকের মুভিটি এমন একটা ব্যক্তিকে নিয়ে যে হঠাৎ করে টাকার গাছ পেয়ে যায়। এরপর সে ওই টাকার গাছটি পেয়ে তার সাথে কি ঘটে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিনেমার শুরুতেই আমরা পল নামে এক ব্যক্তিকে তার বাড়ির বাইরে বাড়ি বিক্রির জন্য অ্যাড লাগাতে দেখতে পাই। পল একজন রিয়েল এস্টেট এজেন্ট। তারপর সে তার বাড়ির সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলোকে সে ঠিক করে, কারণ যদি কোনো ক্লায়েন্ট বাড়ি কিনতে আসে তাহলে সে এই বাড়িটা কতটা সুন্দর করে তা দেখাতে পারে। তারপর যখন পল বাড়িতে আসে তখন সে জানতে পারে তার আঙ্কেল মারা গেছে। তার আঙ্কেলের মৃত্যুর পর পলের ওয়াইফ খুবই কষ্ট পায়। তারপর পল এবং তার ওয়াইফ দুজনে মিলে তার আঙ্কেলের অফিসে যায়। সেখানে তার আঙ্কেলের একজন বন্ধু আসে। সেখানে সে জানতে পারে তার আঙ্কেল পলের নামে একটা গাছ বাদে আর কোনো কিছুই তাকে দেয়নি। এই কথা শোনার পর তারা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। আসলে সে তার আঙ্কেলের প্রত্যেকটা জিনিসের অংশীদার, কিন্তু তার আঙ্কেল পলকে শুধুমাত্র একটা গাছ দিয়ে গেছে। বাড়িতে আসার পর সে তার ওয়াইফের সঙ্গে আর্গুমেন্ট করে, কারণ সে বুঝতে পারে না যে তার কিরকম রিয়্যাক্ট করা উচিত। পরদিন সকালবেলা পল তার বাচ্চাদের সঙ্গেও ভালোভাবে কথা বলে না। আসলে সে তার বাচ্চাদেরকে কখনো টাকা পয়সা দিত না, তবুও সে তার ছেলেকে বলে, তুমি কোনো আজে বাজে খরচ করবে না আর তোমার বন্ধুদের কোনো জিনিস খাওয়াবে না। পলের ছেলে মেয়ে পলের এই ব্যবহারে খুবই চিন্তিত হয়ে পড়ে। তারপর পল তার বাড়ির পাশের কেবিন থেকে সমস্ত জিনিসপত্র বাইরে বের করে দেয়। তারপর সেখানে একটা টেবিল রাখে আর ওই টেবিলের উপর সেই গাছটা রেখে দেয়, যে গাছটা তার আঙ্কেল অংশীদার হিসেবে তাকে দিয়েছে। চিন্তিত অবস্থাতেই পল এই গাছটাতে জল দেয়। তখনই সে খেয়াল করে গাছের উপর একটা নোট লাগানো আছে। তখন সে ওই নোটটি বের করে, তখন দেখে নোটটি $100। এটা দেখে তখন তার চোখ কপালে উঠে যায়। তখন পল বুঝতে পারে যে এটা কোনো সাধারণ গাছ না, এটা হলো টাকা দেওয়ার গাছ। তখনই সেখানে তার ওয়াইফ ও বাচ্চারা চলে আসে, কিন্তু পল এই গাছের ব্যাপারে কাউকে কিছুই বলে না। আসলে সে কাউকে জানাতে চায় না যে এটা টাকা দেওয়ার গাছ ছিল। কিন্তু গাছটা কতদিন এবং কত টাকা দেবে সেটার ব্যাপারে পল কিছুই জানে না। পরের দিন যখন পল তার ওয়াইফের কাছে যায় তখন তার ওয়াইফ তাকে বলে, আমিও গাছটিতে জল দিয়েছি। এটা শুনে পল ঘাবড়ে যায়। সে মনে করে হয়তো গাছের রহস্য তার ওয়াইফও জেনে গেছে, কিন্তু তার ওয়াইফ টাকার ব্যাপারে কোনো কিছুই ডিসকাস করে না। সেজন্য পল বুঝতে পারে তার ওয়াইফ এখনো বুঝতে পারেনি যে টাকা দেওয়ার গাছ এটা। পরের দিন পল আবারও সেই গাছের কাছে যায় আর দেখে তাতে অনেকগুলো নোট লেগে আছে আর সব টাকাগুলোকে সে নিয়ে নেয়। এভাবেই চলতে থাকে। তারপর একদিন তাদের বাড়িতে পলের আঙ্কেলের বন্ধু আসে। সে ওই জায়গাটাতে ছিল যেখানে পলকে ওই গাছটি দেওয়া হয়েছে। তারপর সে পলকে বলে চার্চের জন্য কিছু চাঁদা দে। যেহেতু পলের কাছে অনেক টাকা, সেজন্য সে তার আঙ্কেলের বন্ধুকে কিছু টাকা দিয়ে দেয়। এটা দেখে পলের ছেলে মেয়ে এবং ওয়াইফ খুবই অবাক হয়ে যায়, কারণ আজকের আগ পর্যন্ত পল কাউকে কোনোদিনও চাঁদা দেয়নি। এভাবে পল প্রতিদিন ওই গাছটাতে জল দেয় আর তাতে যত টাকা লেগে থাকে সেগুলো সে নিয়ে নেয়। এভাবে পল অনেক বড় লোক হয়ে যায়। সে নিজের জন্য অনেক দামি দামি কাপড় চোপড় কেনে আর তার ছেলে মেয়েকে হাত খরচের জন্য দুজনকে 200 করে $400 দিয়ে দেয়। এটা একজন সাধারণ মানুষের জন্য অনেক বেশি টাকা। আজকের আগ পর্যন্ত সে তার ছেলে মেয়েকে $10 বেশি কোনোদিনও টাকা দেয়নি। পলের এমন আচরণে তার ছেলে মেয়ে এবং তার ওয়াইফ খুবই খুশি হয়। আসলে পল পুরোপুরি ভাবে বদলে গেছে। সে শুধু তার প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছে সেটা নয়, বরং সে এমন কিছু জিনিসও কিনতে শুরু করেছে যেটা তার জীবনে খুব একটা প্রয়োজন নেই। সে ঘাস কাটার জন্য একটা অনেক দামি মেশিন নেয়। তারপর পল আবারও সেই জায়গায় যায়। তখন সে দেখে তাতে অনেক বেশি টাকা লেগে আছে। সে সব টাকাগুলো নিয়ে নেয় আর আজ সে পুরো $1,00,000 পেয়েছে। তারপর পল যখন অফিস যায় তখন সেখানে তার বন্ধু তাকে বলে, তোমার গাড়িটাও অনেক পুরনো হয়ে গেছে, ওল্ড মডেলের হয়ে গেছে। এই কথা শুনে পলের খুবই রাগ হয়। তারপর সে গাড়ির শোরুমে গিয়ে একটা অনেক দামি স্পোর্টস কার কিনে নেয় আর সেই গাড়ির দাম পুরো ক্যাশে পেমেন্ট করে। এত টাকা দেখে গাড়ির শোরুমের ম্যানেজার পলের উপর সন্দেহ করে। সে মনে করে হোক না হোক পল নিশ্চয়ই কোনো ইলিগেল কাজের সঙ্গে জড়িত আছে, যার জন্য সে একজন ডিটেকটিভকে রিপোর্ট দেয় আর বলে পলের কাছে অনেক ক্যাশ টাকা আছে। তারপর ডিটেকটিভ ইনভেস্টিগেশন করতে শুরু করে দেয়। পল গাড়ি নিয়ে সর্বপ্রথমে তার বন্ধুর কাছে যায়, যে তার পুরনো গাড়ির জন্য বলেছিল। সেখানে গিয়ে সে তার বন্ধুকে বলে, এটা আমার নতুন গাড়ি আর আমি এই গাড়িটা আমার
আঙ্কেলের টাকাতেই কিনেছি। আমার আঙ্কেলের কিছুদিন আগেই মৃত্যু হয়েছে। এরপর সে বাড়ি চলে যায়। যখন পলের ওয়াইফ দেখে যে পল এত দামি গাড়ি কিনে নিয়েছে, তখন তাদেরও একটু অদ্ভুত মনে হয়। সে বুঝতে পারে না যে পল এত টাকা কোথা থেকে পাচ্ছে। সে পলকে টাকার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু পল তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। পল তার ওয়াইফের কথায় অস্বস্তি বোধ করতে শুরু করে, কারণ তার ওয়াইফ তাকে বারবার জিজ্ঞেস করে যে সে এত টাকা কোথায় পাচ্ছে, কোথা থেকে আসছে এত টাকা। আর সে এটাও চায় না যে পল এভাবে আজে বাজে খরচ করুক। পরের দিন সকালে পলের বাড়িতে তার আঙ্কেলের সেই বন্ধু আবারও এসে চার্চের চাঁদার জন্য বলে, কিন্তু এবার পল তার চাঁদার জন্য তাকে কোনো টাকা দেয় না। পলের চলে যাবার পর বাড়িতে সেই ডিটেকটিভ আসে যে পলের ইনভেস্টিগেশন করছে। ডিটেকটিভ পলের ওয়াইফকে পলের কাজের ব্যাপারে জিজ্ঞাসা করে আর বলে পল এত টাকা কোথায় পাচ্ছে। তখন পলের ওয়াইফ বলে, আমার হাজবেন্ড একজন রিয়েল এস্টেট এজেন্ট। সে একজন ইমানদার ও কর্মরত এজেন্ট। সে কখনো কোনো ভুল কাজ করেনি আর সে নিজের পরিশ্রমে ইনকাম করে। তারপর ডিটেকটিভ পলের বাড়ি থেকে চলে যায় আর পলের কাজের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে শুরু করে। সে জানতে পারে পল কয়েক সপ্তাহ ধরে কোনো ডিল করেনি, যার ফলে পলের উপর তার সন্দেহ আরো বেড়ে যায়। আর এদিকে পল তার ওয়াইফের আচরণে খুবই ডিস্টার্ব বোধ করে, কারণ তার ওয়াইফ তাকে বারবার জিজ্ঞাসা করে যে সে এত টাকা পাচ্ছে কোথা থেকে। আর এদিকে ওই গাছটিও টাকা দেওয়া বন্ধ করে দেয়। সে বুঝতে পারে না যে সে কি করলে আবারও সেই গাছটি টাকা দেওয়া শুরু করে দেবে। সেজন্য সে তার আঙ্কেলের সেই বন্ধুর কাছে যায় যে চার্চের জন্য চাঁদা চাইতে এসেছিল। পল তার কাছে গিয়ে চার্চের জন্য অনেক টাকা দেয়, কারণ পল মনে করে যে চার্চের জন্য টাকা দিলে হয়তো ওই গাছটি আবারও টাকা দিতে শুরু করবে। তখন তার আঙ্কেলের বন্ধু পলকে বলে, বেশি বেশি করে তোমার মানুষকে সাহায্য করা উচিত। যদি তুমি বেশি করে মানুষকে সাহায্য করো, তাহলে তোমার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তার কথা শুনে পলের খুব ভালো লাগে। সেজন্য সে তাকে আরো কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। পলের চলে যাবার পর তখনই সেখানে ওই ডিটেকটিভ চলে আসে আর সে টেবিলের উপর অনেক টাকা দেখে। তখন তার শুধু পলের উপরই নয়, বরং তার আঙ্কেলের বন্ধুর উপরও সন্দেহ হয়। আর এদিকে আমরা পলকে দেখতে পাই সে খুবই চিন্তিত হয়ে পড়েছে। রাতের বেলায় তার ভালোভাবে ঘুমও আসছে না। তারপর সে আবারও ওই গাছটির কাছে যায়। তখনও কোনো টাকা লেগেছিল না। পল কিছুই বুঝতে পারে না যে গাছটি কখন আর কিভাবে আবারও টাকা দেবে। এমনকি সে ওই গাছটির সামনে পবিত্র বাইবেলও পড়ে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। আর এদিকে পলের ছেলে খুবই উদাস হয়ে যায়, কারণ পল তার সঙ্গে গেমের জন্য যেতে চেয়েছিল, কিন্তু তাদের ঘুম থেকে ওঠার আগেই পল বাড়ি থেকে চলে গেছে। এরপর পল একটা কফি শপে যায়। সেখানে সে কফি নিয়ে বেরিয়ে আসে আর প্রতিদিনের মতোই কফি শপের বাইরে ঘর বাড়ি নেই এমন এক ব্যক্তি বসে থাকে। সে সবসময় পলের কাছে টাকা চাইতো, কিন্তু পল কোনোদিনও তাকে একটা টাকাও দেয়নি। কিন্তু পল আজ তাকে $100 দিয়ে দেয়। পলের চলে যাবার পর তখন সেখানে ডিটেকটিভ আসে আর সে হোমলেস ব্যক্তির পকেট থেকে টাকাটা বের করে। তখন ডিটেকটিভ এই হোমলেস ব্যক্তির উপরেও সন্দেহ করে, কারণ সে মনে করে হোক না হোক এই হোমলেস ব্যক্তি হয়তো পলের জন্যই কাজ করে, যার জন্য ডিটেকটিভই হোমলেস ব্যক্তিকে অ্যারেস্ট করে নেয়। তারপর আমরা পলকে তার বন্ধুর কাছে দেখতে পাই, যেহেতু ওই গাছটি আর টাকা দেয় না, যার জন্য পলকে এখন কাজ করতে হবে। তখন পলের ভাই পলকে বারবার কল করে, কিন্তু সে ফোন রিসিভ করে না। সেজন্য সে তার মেয়েকে নিয়ে সেই জায়গায় চলে যায় যেখানে পলের প্রজেক্টের কাজ চলছে। পলকে খুঁজতে খুঁজতে পলের মেয়ে পা ফসকে নিচে পড়ে যায়, যে জায়গাটা পল ও তার বন্ধু মিলে ঢেকে দিয়েছিল। যদিও এটা তারা রিপেয়ার করত, কিন্তু পলের অসাবধানতার জন্য, যেমন তার বাড়িটা সুন্দর দেখানোর জন্য যে কোনো জায়গায় ঢেকে দিত অথবা সেটাকে রিপেয়ার করে দিত, ঠিক সেরকমই করেছে। পলের মেয়ে নিচে পড়ে গিয়ে তার হাত পায়ে ফ্র্যাকচার হয়ে যায়। তারপর পলের মেয়েকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে পলের বন্ধু ওইসব কিছুর জন্য তাকে দোষ দিতে শুরু করে। সে বলে, তোমার বারণ করার জন্যই আমি ওই জায়গাটা ঠিক করিনি। আজ যদি ওই জায়গাটা আগে রিপেয়ার করতাম তাহলে আজ তোমার মেয়ে নিচে পড়তো না। পলের বন্ধু খুবই রেগে যায়। পল তার নিজের ভুল বুঝতে পারে। তারপর সে তার ওয়াইফের কাছে গিয়ে থাকতে শুরু করে দেয়, কারণ তার অবহেলার কারণে আজ তার মেয়েকে তার ফল ভোগ করতে হচ্ছে। কিন্তু পরের মেয়েকে বেশি আঘাত লাগে না, সেজন্য পরের দিনই তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেয়। পল যখন বাড়িতে আসে তখন তার ছেলে তার উপর খুবই রেগে যায়, কারণ তার ছেলের সঙ্গে গেমে যাওয়ার কথা ছিল তার, কিন্তু পল যায়নি। তখন পল তার ছেলের কাছে ক্ষমা চায়। তার ছেলে তাকে ক্ষমা করে দেয়। এরপর পল সিদ্ধান্ত নেয় যে সে এবার থেকে ডিসিপ্লিন
ডিসিপ্লিন মেনটেন করে জীবনযাপন করবে। কিন্তু পরের দিন সকালে ডিটেকটিভ পুলিশকে সঙ্গে নিয়ে এসে পলকে অ্যারেস্ট করে নেয়। তারপর পলকে জেলের ভেতরে বন্দি করে দেওয়া হয়। সেখানে সে ওই হোমলেস ব্যক্তিকেও দেখতে পায় যাকে সে $100 দিয়েছিল। একই সঙ্গে সেখানে তার আঙ্কেলের বন্ধু ছিল যাকে সে চার্চের চাঁদার জন্য অনেক টাকা দিয়েছিল। সেখানে সে তার আঙ্কেলের বন্ধুর সঙ্গে কথা বলে জানতে পারে যে ওই টাকা দেওয়া গাছটির ব্যাপারে তার আঙ্কেলের বন্ধুও জানে, কারণ ওই গাছটি তার আঙ্কেলের বন্ধুই তার আঙ্কেলকে দিয়েছিল। সেখানে সে বলে, তোমার আঙ্কেল সবসময় দুশ্চিন্তায় থাকতো, সেজন্য আমি তাকে টাকা দেওয়া গাছটি দিয়েছিলাম। কিন্তু তার কাছে অনেক টাকা তো ছিল, কিন্তু তবুও সে সবসময় চিন্তিত থাকতো। তার জীবনে টাকা থাকা সত্ত্বেও সে খুশি ছিল না। তারপর সে তার জীবন পুরোপুরিভাবে পাল্টে দিয়েছে। সে ওই সব টাকা সবসময় মানুষের সেবায় কাজে লাগাতে শুরু করলো। তখন তার জীবন খুশিতে ভরে গেল। এরপর সবাইকে জেল থেকে রেহাই দিয়ে দেয়, কারণ পলের সেই বন্ধু যে পলের সঙ্গে কাজ করে এবং পলের পুরনো গাড়ির ব্যাপারে বলেছিল, সে প্রমাণ করে দেয় যে পলের কাছে যত টাকা ছিল সেটা তার একটা প্রপার্টি বিক্রি করে পলকে দিয়েছিল। যার জন্য পুলিশের কাছে মানে ডিটেকটিভের কাছে কোনো প্রমাণ থাকে না যে পল কোনো অবৈধ কাজের সঙ্গে জড়িত। তারপর পল একটা অর্গানাইজেশনে যায়। এটা সেই অর্গানাইজেশন যার জন্য তার বন্ধুর আঙ্কেল চাঁদা চাইতো। আসলে এটা একটা বাচ্চাদের অর্গানাইজেশন। সেখানে পল অ্যানাউন্স করে তার যে স্পোর্টস কার আছে সেটা সে এই অর্গানাইজেশনকে দান করবে, আর সারা জীবন সেই অর্গানাইজেশনের পাশে থাকবে, আর সবসময় ভালো কাজ এবং মানুষকে সাহায্য করবে। এটা শুনে পলের বন্ধু, তার ওয়াইফ এবং তার পরিবার খুবই খুশি হয়। আসলে পল জীবনে সঠিকভাবে চলার নিয়ম বুঝে গেছে। সে বুঝতে পারে জীবনে যে কোনো কাজ সবসময় সঠিকভাবে করা উচিত, নিজের পরিবারকে দেখভাল করা উচিত, তাদের সঙ্গে অনেক টাইম স্পেন্ড করা উচিত, এরই সঙ্গে সঙ্গে সমাজের পাশে থেকে ভালো কাজকর্ম করা উচিত। এরপরে পল তার পুরো পরিবারকে সঙ্গে করে বাইরে ঘুরতে যায়, যদিও এখন তার কাছে এত টাকা নেই যতটা তার কাছে প্রথমে থাকতো যখন ওই গাছটা তাকে টাকা দিত। কিন্তু সে এখন অনেক খুশি আছে, টাকা থাকা সত্ত্বেও যেমনটা সে আগে খুশিতে ছিল না। এরপরে তার আঙ্কেলের বন্ধু পলের কাছ থেকে ওই গাছটা ফেরত নিয়ে নেয় আর বলে, এখন থেকে গাছটি আমার কাছেই থাকবে। এই কাহিনী থেকেই বোঝা যায় যে আমরা জীবনে অনেক সময় ভাবি টাকা থাকলে হয়তো আমরা জীবনে খুশি থাকবো, টাকা থাকলে হয়তো জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারবো, কিন্তু টাকার সঙ্গে অ্যাচিভমেন্টের সঙ্গে খুশির কোনো সম্পর্ক থাকে না। যারা খুশিতে থাকে তারা খুশিতে থাকার উপায়ও খুঁজে বের করে নেয়। তারা শুধু জীবনে নিজের জন্যই বাঁচে না, বরং তারা আপন মানুষদের জন্য বেঁচে থাকে, আশেপাশের মানুষদের জন্য ভালো কাজকর্ম করে, যার ফলে তাদের জীবন খুশিতে ভরে যায়। যদি আমরা আমাদের জীবনে এভাবে থাকতে পারি তাহলে আমাদের জীবনে সব সময় খুশিতে ভরে যাবে। আর এভাবেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো দর্শক, এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান তা আমাদের জানাতে পারেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।